হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকে হলো সোমবার আর এখন সময় প্রায় বিকেল 5:30। 5:30টার সময়তে বেশ ঠান্ডা লাগছে, সেই জন্য এক জায়গায় যাব। তবে তার আগে মনে হলো গরম গরম চা না খেলে কিন্তু সেই এনার্জিটা পাবো না। সেই জন্য রেডি তো হচ্ছি, তার সঙ্গে সঙ্গে একেবারে ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুকও দিচ্ছিলাম। আজকে আসলে যাচ্ছি আমাদের যে জার্মান বন্ধু আছে, সত্যি এখন আর সৌরভের জার্মান বন্ধু বলতে ইচ্ছে করে না। এখন প্রায় আমিও ওদের ভালো মতনই ক্লোজ সার্কিটের মধ্যেই পড়ি বলে আমার অন্তত মনে হয়। কারণ যেভাবে আমরা গল্প করি, আড্ডা দিই, তাতে এতটাই মজা লাগে যে আজকে ওদের বাড়িতে যাচ্ছি, কারণ ওরা আমাদের নেমন্তন্ন করেছে। আর সেটা হলো ডাক রোস্টের, মানে ডাক রোস্ট, তার সঙ্গে আনুষাঙ্গিক অন্যান্য জিনিসও থাকবে। টিপিক্যাল ক্রিসমাসের আগে এরকমই নাকি খাওয়া দাওয়া হয় এই জার্মান বন্ধুটির বাড়িতে। আর সেই কারণে আমাদেরও ইনভাইট করেছে, এবং তার সঙ্গে আরো একজন ওর স্প্যানিশ বন্ধুও থাকবে। তো আমরা সবাই মিলে আজ দারুণ মজা করব। অনেক কিছু করে ফাইনালি চুলটা একটু চেঞ্জ করলাম, হেয়ার স্টাইলটা, বেরিয়ে পড়ি। আমার যেদিনই শ্যাম্পু করি সেদিনই আমার না কিছুতেই চুলটা ম্যানেজ করতে পারি না, মানে কি একটা অসুবিধা হয়, ঠিক মনোমতো হয় না। মানে যখনই ক্লিপ দিয়ে ধরো ছোট করে আটকালাম কি শুধু বেঁধে নিলাম অথবা খুলে রাখলাম, মনোমতো হয় না গোটা ব্যাপারটা। আর দেরি করবো না, বাইরে বেরিয়ে আবার দেখা করছি তোমাদের সঙ্গে। দেখতে থাকো ব্লগটা। আমরা প্রায় চলেই এসেছি, আর সঙ্গে করে একটা কোল্ড ড্রিঙ্কস আর আইস টি এর যে একটা বটল হয় সেরকমই একটা বটল, এই দুটো নিয়ে আমরা চলেছি ওদের ফ্ল্যাটে। দেশ থেকে অনেক দিন আগে মিন্ত্রা থেকে আমি এই পুলোভারটা কিনেছিলাম, আর এটা আমার খুবই ফেভারিট একটা পুলোভার। এটা দেখতে এতটাই ব্রাইট লাগে যেহেতু অনেক কটা রং রয়েছে, আর ওদের বাড়ির যে লিফটটা রয়েছে সেখানে কিন্তু বেশ ঝকঝকে আলো দেওয়া আছে। সত্যি কতদিন হয়ে গেছে মিন্ত্রা থেকে শপিং করিনি। ওদের বাড়িতে পৌঁছানোর পরে অবশ্য এই সোয়েটারটা খুলে রাখতে হয়েছে, কারণ ওরা এসিটাকে চালিয়ে একেবারে হাইয়েস্ট টেম্পারেচারেই মোটামুটি নিয়ে গেছিল, যার জন্য ঘরটা দারুণ গরম হয়েছিল, যেহেতু বাইরের টেম্পারেচারটা অনেকটাই কম ছিল। আর এই যে ডার্ক রোস্ট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সৌরভের বন্ধু ও কেটে কেটে এরকম প্লেটে দিচ্ছে, আর প্রথম প্লেটটা আমাকেই সার্ভ করেছিল ওরা। দেখতেই পাচ্ছ এই ডার্ক রোস্টের পাশে কিন্তু আরো আনুষাঙ্গিক অন্যান্য জিনিসপত্রও রয়েছে। আমি একেবারে প্লেটটার মধ্যে নিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে ডার্ক রোস্ট রয়েছে, তার পাশে বয়েলড পোটাটোস, বা তার মধ্যে একটুখানি সিলান্ট্রো দেওয়া রয়েছে। তার পাশে রয়েছে এইটা একটা স্টাফিং, যেটা পাউরুটি গলিয়ে করানো। আর এটা হলো লাল রঙের একটা বাঁধাকপি, নুন আর গোলমরিচ দিয়ে সেদ্ধ করা। এটা খেতে খেতেই দারুণ আড্ডা তো দিচ্ছিলাম। আমরা এই 10 মিনিট হলো বাড়ি এসেছি। আর যেহেতু বুঝতেই পারছো আমরা যেহেতু গল্পে এতটাই মজে থাকি, সেই সময়তে তো কোনো রকম ভিডিও বা কিছু করা যায় না। আজকে ভিডিওটা এন্ড করব না, যতটুকু দেখেছো আজকে সেটুকু তোমাদের বললাম। আগামীকাল আমি একটা নতুন ভিডিও আর কি করবো আগামীকাল, তো একেবারে এটার সাথে জুড়ে দেব। তাই জন্য আগামীকালও তোমাদের সঙ্গে রাখবো। আর কালকে প্রচুর কাজ আছে, মানে প্রচুর যেহেতু কাজ আছে, কারণ পরশুদিন আমাদের ঘুরতে যাওয়া রয়েছে। কালকে যেহেতু কাজকর্ম আছে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তাই জন্য সঙ্গে থাকো। আজকে এইটুকুই শেষ করছি, কারণ অলরেডি ডিনার তো করেই এসেছি, এবার জাস্ট ফ্রেশ হবো, হয়ে ঘুম দিয়ে আবার কালকে থেকে ভিডিওটা আমি স্টার্ট করব। তাই জন্য আজকে এখানেই শেষ করছি, কালকে আবার থাকবে তোমরা আমার সঙ্গে, দেখতে থাকো। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। কারণ আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন প্রায় 3টে বাজতে চলেছে। আমার এখনো খাওয়া হয়নি, মানে আমি যে কিভাবে করছি কাজকর্ম সকাল থেকে ভাবতে পারবে না, পুরো একদম ঝড়ের গতিতে করছি। কারণ আগামীকাল জানোই তোমরা, আমি আগেও বলেছি ব্লগে যে আমরা একটা শর্ট ট্রিপে যাচ্ছি 2 দিনের জন্য, এবং কাছাকাছির মধ্যেই আর কি যাচ্ছি। তবে খুবই এক্সাইটিং আমাদের লাগছে, কারণ অনেক দিন বাদে একটুখানি ফর আ চেঞ্জ অন্য জায়গায় যাব। তো যেখানে যাব সেটা তো আস্তে আস্তে তোমরা জানতেই পারবে। তবে তার আগে আজকে বিকেল বেলায়, মানে আমাদের যেহেতু আমরা সঙ্গে করে দেশ থেকে এসেছি, অনেক বড় বড় 4টে ট্রলি নিয়ে এসেছি। ওই ট্রলিগুলো নিয়ে না বাইরে ওরকম ভাবে, মানে 2 দিনের এরকম শর্ট ট্রিপ করা যায় না, খুব মুশকিলের ব্যাপার। তো সেই জন্য আমরা ঠিক করেছি আমাদের কাঁধে ব্যাগ তো থাকবেই, তার সাথে যদি একটা কমন এরকম হ্যান্ড লাগেজ টাইপের যে ব্যাগগুলো হয় সেটা যদি পাওয়া যায়, সেটা আজকে আমরা বিকেলে গিয়ে একবার খোঁজ করব। তাহলে ওটার মধ্যে আমাদের গরম জামা কাপড়গুলো আমরা রাখতে পারি। 2 দিনে তো আর খুব বেশি জামা কাপড় হবে না, কিন্তু বেশি
জামা কাপড় না হলেও দেখবে একটা দুটো জিনিস এদিক ওদিক সেই হতেই থাকে, মানে দুটো দিনের জন্যই যাও কি একটা দিনের জন্যই যাও, সেটা হতেই থাকে। তো যাই হোক, আপাতত আমি দুপুরের মানে খাবার দাবারটা খেয়ে নিই, তার কিছুক্ষণ পরেই মানে 5টা এত তাড়াতাড়ি বিকেল হয়ে যায় যে আর কিছুক্ষণের মধ্যেই তোমার পুরো সন্ধে হয়ে যাবে। আর আজকে আমরা ঠিকই করেছি যে একটু আগে আগে খাওয়া দাওয়া করে রাত্রিবেলায় আমরা শুয়ে পড়বো, কারণ আবার আগামীকাল ভোরবেলায় ওঠার আছে। তো 6টা 10-এ সম্ভবত বাস আমাদের। তো যাই হোক, সেটার জন্য আমি খাবার দাবারটা খেয়ে নিই। আর আজকে একদমই সিম্পল মেনু রয়েছে। আমাকে পৌলমি বলেছিলে, নাম ধরেই বলছি, কিছু মনে করো না, পৌলমি আমাকে বলেছিলে যে আমি মাছের মাথাটা নিয়ে কি করব বুঝতে পারছিলাম না, তো তুমি বলেছিলে যে আলু পেঁয়াজ দিয়ে রসা করতে পারো। তো এবার ব্যাপারটা হচ্ছে, আমার বাড়িতে আলু পেঁয়াজ দিয়ে তোমার মাছের তরকারি হয়। এমনি ধরো পোনা মাছের তরকারি আলু পেঁয়াজ দিয়ে হয়ে থাকে, যেটা আমার খুবই ফেভারিট। আর ডিমের আলু পেঁয়াজটা খুবই কমন আমাদের বাড়িতে, কিন্তু মাছের মাথা দিয়ে কখনো, মানে আমি অন্তত খাইনি, আমি এটা ফার্স্ট টাইম বাড়িতে করলাম। আর কিছুই এটাতে লাগে না, মানে আমার বাড়িতে যেভাবে আলু পেঁয়াজের তরকারিটা হয়, জাস্ট নুন আর হলুদ দেওয়া হয়, আর কোনো মশলাপাতিও যায় না, কাঁচা লঙ্কা দেওয়া হয়, মানে পেঁয়াজের রসটাতেই মেনলি আর কি রান্নাটা হয়, তারপরে ভাজা মাছগুলো দিয়ে পুরো মিশিয়ে নেওয়া হয়। আমিও সেই টেকনিকটাই ফলো করেছি, শুধু ফোড়নে আজকে আমি একটু গোটা গরম মশলা দিয়েছি, সেটাতে খুব ভালো একটা ফ্লেভার এসছে। তো দেখা যাক খেয়ে কিরকম লাগে। আর এটার সাথে আমার অন্য কিচ্ছু দরকার পড়ে না, একটু ভাতটাকে শুকনো শুকনো করে মেখে খেতে দারুণ লাগে। তো তোমাদের দেখাচ্ছি যে রান্নাটা কিরকম মানে দেখতে হয়েছে। এই যে অল্প করেই করেছি, কারণ একটাই মাছের মাথা ছিল, আর দুবেলার জন্য যাতে হয়ে যায় আমার আর সৌরভের, এই বেলাটাতেও আমি খাবো অল্প করে, আর রাতের বেলাতেও রেখে দেবো। এইটাই দেখতে হয়েছে, গন্ধটা কিন্তু সেই লাগছে। তো চটপট করে খেয়ে নিই, কারণ মার সাথেও আবার একটুখানি গল্প করার আছে, সব হজপজ হয়ে যাবে নয়তো। খেয়ে নিই, তারপরে আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা করছি। আর পৌলমীকে আরো একবার ধন্যবাদ এইটা বলার জন্য, আলু পেঁয়াজ দিয়ে মানে তরকারিটা আমার খুবই ফেভারিট, ভালো লাগে। তো মাছের মাথা দিয়ে ফার্স্ট টাইম করেছি, তো দেখা যাক খাই, আশা করছি ভালোই হবে, মানে গন্ধটাতেই ঘ্রাণেনও অর্ধভোজনম বলে না, সেটা হয়ে গেছে আমার। চলো তাহলে খেয়ে নিই, পরে আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা করছি, দেখতে থাকো ব্লগটা। 5টায় বেরোবো বলেছিলাম, কিন্তু এখন প্রায় 5:30 বাজছে, তাই জন্য একদমই কথা বাড়াচ্ছি না, একেবারে বাইরে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। ওই ব্যাগটা কিনতে যাব বলেছি, তো দেখা যাক সেরকম মনোমতো ব্যাগ পাওয়া যায় কিনা, বেরিয়ে তারপর দেখা করছি, এখন আর কথা বলার সময় নেই। আজকে মোজাটা পরে স্নিকার্সটা পরিনি, আর পায়ের মধ্যে কি আরে না ঢুকে গেছে, কিন্তু এখন আর আবার খুলে ওরকম ভাবে পরাটা খুব ডিফিকাল্ট, এই নিয়েই যেতে হবে। দেখি যেখানে সৌরভ দাঁড়াবে সেখানে যদি বসে একবার একটুখানি জুতোটা ঝেড়ে নেওয়া যায়। কারোর বাড়িতে বোধহয় ঘুগনি রান্না হচ্ছে, এখান দিয়ে যেতে যেতে ভীষণভাবে গন্ধটা তীব্রতর হচ্ছে। সৌরভ এসে যাওয়ার পরে আমরা ব্যাগের দোকানটায় চলে এলাম। যে দোকান থেকে আমি একবার কানের দুল কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, সেই দোকানেই কিন্তু এরকম নানান ধরনের ব্যাগ, তারপরে শীতে পরার জন্য টুপি, অন্যান্য অনেক ধরনের টুপি, এছাড়া স্লিং ব্যাগস, এগুলো কিন্তু কিনতে পাওয়া যায়। তো আমরা এরকমই একটা ব্যাগ খুঁজছিলাম, যেটা ধরো হাতে করে নিয়ে যাওয়া যায় আর দেখতেও মোটামুটি ঠিকঠাক লাগে। বাইরে অনেক কটা দেখলাম, তবে তার মধ্যে সৌরভ ভেতরে চলে গেছিল, আর ভেতরেও বেশ অন্যান্য রঙের এই ধরনের ব্যাগ ছিল। তো সেই দিকটাতে যাব, তার আগে দেখিয়ে দিই যে এখানে কিরকম ধরনের জিনিস পাওয়া যায়। আর এইটা হলো বাইরের দিকটা, এই দিকটাতে আমরা আগের বার এসছিলাম, তবে তোমাদের সাথে আমি শেয়ার করিনি, এই দিকটা জাস্ট আমি দেখে একবার চলে গেছিলাম। চলো তাহলে দেখি ভেতরের দিকটায় যাই, গিয়ে দেখি যে সৌরভ কিরকম ধরনের ব্যাগ আদপেও খুঁজে পেলো কিনা। যাওয়ার সাথে সাথেই দেখলাম যে ও এই ব্যাগটা চুজ করেছে, এটা দেখতে আমারও বেশ ভালোই লাগলো। ও একবার বলছিল যে আমরা কি এরকম ট্রলি নেব, তারপরে ভাবলাম যে আবার একটা ট্রলি নেওয়ার সত্যি কোনো দরকার নেই, কারণ অলরেডি আমাদের বাড়িতে 4খানা বড় বড় ট্রলি রয়েছে। দেশে যখন ফিরবো, ধরো এখান থেকে যখন পার্মানেন্টলি চলে যাব, সেই সময়তে আবার এক গাদা জিনিস করে সত্যিই কোনো লাভ নেই। সেই জন্য আমরা আর ট্রলির দিকটায় গেলাম না, একেবারে এই ব্যাগটা নিয়ে এই দোকান থেকে বেরোলাম।
কালকে সকালে ব্রেকফাস্ট খাওয়ার জন্য কিছু জিনিস ভাবছি নিয়ে নিই এই কনফেকশনারি থেকে। এটার নাম হলো শিবোলেত। এই শিবোলেত দোকানটায় আমরা মাঝে মধ্যেই আসি। তো এরকম কিছু ব্রেড রাখা ছিল যেটার মধ্যে অল্প একটু সিজন করা আছে, সিলান্থ্রো দেওয়া আছে আর কি। তো ভাবলাম এইরকম একটা ব্রেড নিয়ে নিই, আর তার সাথে এরকম একটা স্ন্যাক্স এর বক্সও নিয়ে নিই। এটা খানিকটা আমার মনে হচ্ছে মিষ্টি মিষ্টি খেতে হবে। মাঝে মধ্যে ধরো টুকটাক একটু কিছু খেতে ইচ্ছা করলো, তখন এখান থেকে খাওয়া যাবে, আবার রেখেও দেওয়া যাবে। এই পাউরুটিগুলো আমি প্রথমবার দেখছি তা বলবো না, আগেও দেখেছি, কিন্তু যতবারই দেখি কেমন একটা অবাক হয়ে তাকিয়ে থাকি। যদিও কোনোদিনই আমি এটা ট্রাই করিনি, আর বারবার ভাবি ট্রাই করব, কিন্তু সেই পরিচিত যে জিনিসগুলো এখান থেকে নিয়ে থাকি সেগুলোই নিই। আজকে বিকেলবেলা একটু এক্লেয়ার্স খাওয়ার ইচ্ছে হয়েছে। এর আগে একবার খেয়েছিলাম, তাই সৌরভ বলল যে ঠিক আছে চল একটাই নিই, ভাগ করে করে খেয়ে নেবো, যেহেতু রাত্রিবেলাতে ডিনার করব খুব তাড়াতাড়ি, সেই জন্য আর এই জিনিসটা দুটো নেওয়ার দরকার নেই। এখানে দেখো অনেক রকমের পেস্ট্রি পাওয়া যায়। এই যে লম্বা রেক্ট্যাঙ্গুলার পেস্ট্রি গুলো দেখলে, সেগুলোই আমরা মোস্টলি এখান থেকে নিয়ে থাকি। আর এদের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। শিবলতের অবশ্য আরো একটা ব্রাঞ্চ আছে, আমরা যখন মলের দিকে যাই মাঝে মধ্যে সেই দিকটায় পড়ে, তবে ওখানে আমরা কোনোদিনই যাইনি। এখানে অনেক রকমেরই জিনিস পাওয়া যায়। আমার মনে হচ্ছে এগুলো কিরকম ম্যাক্রনের মতন দেখতে, আমি ঠিক জানি না, শিওর নই। তবে এটুকু বলতে পারি যে এটা কিন্তু খুবই মিষ্টি হবে, কারণ এরকম একটা জিনিস সৌরভ বাড়িতে এনেছিল একবার, রাশিয়ান বিস্কিট বলে বিক্রি হচ্ছিল একটা দোকানে। এতটাই মিষ্টি ছিল যে মাত্র একটাই খেতে পেরেছিলাম, বাকিটা আর আমরা খেতে পারিনি। বেকার বেকার আমাদের সেবার পয়সা নষ্ট হয়েছিল। সৌরভ বলল যে কালকে বেরোনোর আগে একটুখানি ক্যাশ হাতে রাখা ভালো, যেহেতু বাইরে ঘুরতে যাচ্ছি, সেই জন্য এই এটিএমটাতে এসেছে। এখানে দেখো টাইমিং গুলো লেখা রয়েছে, কখন কিরকম সময়তে ব্যাংক খোলে এবং বন্ধ হয়। খুবই তাড়াতাড়ি কিন্তু এখানকার ব্যাংক খুলে যায়, মোটামুটি 8:30 থেকে ব্যাংক এখানে খোলা থাকে। যে জায়গাটায় এটিএম রয়েছে তার উপরেই কিন্তু মেন অফিসটা। চলে এলাম ফলের দোকানে, এখান থেকে একটু স্ট্রবেরি নিয়ে যাই। এখন তো স্ট্রবেরির সময় হয়েই এসছে প্রায়। আর এই দোকানে যেহেতু খুবই ফ্রেশ ফলটা পাওয়া যায়, এরকম সুন্দর বক্সের মধ্যে স্ট্রবেরি বিক্রি হচ্ছে দেখে আর না নিয়ে থাকতে পারলাম না। তাই একটা বক্স তুলে নিচ্ছি, নিয়ে যাব এটা সঙ্গে করে। যদি যেতে যেতে ইচ্ছা করে তাহলে তখন খাবো, আর নয়তো বাকিটা তো হোটেলে গিয়ে খেতেই পারি। আমরা যাওয়ার আগে একটুখানি কফি খেতে বসলাম আমাদের ফেভারিট কফির দোকানটাতে, কারণ এখানে আমরা প্রায়শই এসে থাকি, তোমাদের আগেও দেখিয়েছি। এক একটা দোকান আসলে এত কাছের হয়ে যায় যে সেই দোকানের সামনে দিয়ে যখন যাই বারবার মনে হয় যে ঠিক আছে একটু মনে হয় এখানে বসেই যাই। আর বিকেলে একবার চা খাবো ভেবেছিলাম, কিন্তু তারপরে আর হয়ে ওঠেনি, তাই একেবারে এখান থেকেই কফি খেয়ে নিচ্ছি। দুটো দিনের জন্য যাচ্ছি, তাই বেশি জামা কাপড় আর করছি না, কিন্তু তার সত্ত্বেও মনে হচ্ছে অনেক কটাই বোধহয় নেওয়া হয়ে গেল। তো যাই হোক, এরকম একটা টার্টল নেক টপ নিয়েছি, আর তার সাথে একটা হাই নেক টপও নিয়ে নিয়েছি। টপ না, এগুলো সোয়েটারই বলা ভালো। আর এটা হচ্ছে একটা পঞ্চ, এটা দার্জিলিং থেকেই কিনেছিলাম। এছাড়া ঠান্ডায় পড়ার জন্য আর গরমে পড়ার জন্য দু রকমের টুপি নিয়ে নিলাম, আর একটা স্কার্ফ যেটা রিসেন্টলি কিনেছি সেটা। দুটো বেসিক টি শার্ট নিয়ে নিচ্ছি এক কালারের, আর রাতে পরার একটা জামার যে সেট রয়েছে, ব্যাস। এইটাই আমার মনে হয় যথেষ্ট, যেহেতু দুটো দিনের জন্যই থাকবো ওখানে, দুটো রাত বেসিক্যালি। সেই জন্য এর থেকে আর বেশি কিছু করার দরকার নেই, যদিও সৌরভ আমাকে বারবার বলছে এ তো অনেক হয়ে গেল। কি করব বলো, অনেক তো একটু হয়েই যায়। আর এই দুটো ব্যাগ থেকে আমি আর আলাদা করে কোনো জিনিস বার করছি না, এই দুটো ব্যাগে একেবারে নিয়ে যাচ্ছি। কারণ সাজের জিনিস আমি দেখেছি, তুমি হয়তো খুবই কম জিনিস দিয়ে সাজবে, কিন্তু তার সত্ত্বেও মনে হবে ইস এটা আনলে ভালো হতো, ইস ওটা আনলে ভালো হতো। তাই দুটো ব্যাগই থাক। আর এই কয়েকটা ক্রিম নিয়ে নিচ্ছি যেগুলো আমার বেসিক ইউজের মধ্যে লাগে, একটা অ্যালোভেরা জেলও রয়েছে, তবে ওটা বোধহয় শেষমেশ আর ব্যাগে ঢোকাবো না। রাতের খাবার নিয়ে চলে এসেছি। আলু পেঁয়াজ দিয়ে যে মাছের মাথাটা করেছিলাম সেইটার সাথে একটু ভাত নিয়ে নিয়েছি, আর সৌরভের কালকে মাছের ঝোল ছিল, 2 পিস মাছ সমেত। তো যেটা আর খাওয়া হয়নি ওর, তোর জন্য রেখে দিয়েছিলাম, তাই জন্য সেটাও ওকে দিয়েছি। চলো তাহলে চটপট খেয়ে নি। 11টা 5 বাজে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কারণ আর কিছুক্ষণ পরেই আমাকে উঠতে হবে, 4টের সময় তো অলমোস্ট। যেহেতু সকালবেলা একটু চা তো খেয়ে যাব, স্নান টান করার মতন অবস্থাতে থাকবো না, এখন ঠান্ডা, আর এখন স্নান করার কোনো কথাও ভাবছি না, মানে এই ভোরবেলাতে একেবারে হোটেলে চেক ইন করে তারপরেই ফ্রেশ হব, স্নান করব। তো আর কিছুক্ষণের মধ্যেই যেহেতু উঠবো, বেশি আর কথা বলবো না, এখন গিয়ে একটু শোবার চেষ্টা করি। ঘুম আমার মনে হয় না হবে, সেই বাসে উঠেই ঘুম হবে। পরে আবার দেখা হচ্ছে, মানে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, কারণ কিছুক্ষণ পরেই উঠে পড়বো।
নতুন ব্লগ শুরু করব তখন থেকেই। তো যারা প্রথম আমার ভিডিও দেখছো এবং কোথাও গিয়ে আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তুমি জানো কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করে দিও। আর যারা এই ভিডিওটা দেখে যাদের ভালো লেগেছে, কোথাও গিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই, তাহলে অবশ্যই কমেন্ট করো আর লাইক করো আজকের ভিডিওটি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কিছু এক্সাইটিং ব্লগসে। ততদিন অবধি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের মতন জানাই বাই।